কাটছেই না গ্যাস সংকট, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল থেকে শুরু করে আবাসিক ও পরিবহন খাতে। ময়মনসিংহে ২৯৩টি শিল্প কারখানার মধ্যে ৯৯টি গ্যাস চালিত। বর্তমানে প্রায় প্রতিটি কারখানাই সংকটে পড়েছে। সম্প্রতি শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে ছুটি দেওয়া হয়েছে ২০টি কারখানার শ্রমিকদের। কারখানাগুলোতে উৎপাদন গড়ে ৫০% নেমে এসেছে। আমরা যেটুকু জানি সেটা হলো ওই গ্যাসের চাপ, যে কোম্পানি এইগুলো ইন্ডাস্ট্রিগুলো গ্যাস রিলেটেড আসছে, তাদের গ্যাসের চাপ কিন্তু কম আসে, যে কারণে তাদের প্রোডাকশন তুলনামূলকভাবে কম হচ্ছে। তাদের যে গ্যাসের চাপ কম থাকার কারণে তারা কিছু লাইন কমায় দিচ্ছে আর কি। হ্যাঁ, গ্যাস সংকটে ধুঁকছে শিল্পনগরী গাজীপুরও। গ্যাসের অভাবে কমেছে শিল্প কারখানার উৎপাদন। কোথাও কোথাও বন্ধ রয়েছে মেশিন। খাদ্যপণ্য, ওষুধ, সিরামিক, ইস্পাত, বস্ত্র ও তৈরি পোশাকসহ নানা শিল্পে এর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ক্রয়াদেশ স্থগিত বা বাতিলের আশঙ্কা সংশ্লিষ্টদের। আসলে আমরা এই গ্যাস স্বল্পতার কারণে আমাদের বয়লারটা স্মুথলি রান করতে পারতেছি না। বয়লার না থাকলে আমাদের আয়রনের স্ট্রিম থাকে না, আর স্ট্রিম না থাকলে আমাদের প্রোডাকশন হ্যাম্পার হয়। সাভার আশুলিয়ার শিল্প কারখানাগুলোতে গ্যাসের অভাবে কমেছে উৎপাদন, বাড়ছে লোকসানের আশঙ্কা। গ্যাস সংকট এখন ভোগান্তির পাশাপাশি হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থানের জন্যও। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে শিল্প উৎপাদনের পাশাপাশি আরও কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আমাদের যাবত এক সপ্তাহ ধরে আমাদের এখানে গ্যাস নাই। গ্যাসের জন্য আমরা কাজ করতে পারতেছি না। স্টিম নাই, গ্যাস নাই, কারণে বন্ধ আছে। আমাদের কোম্পানির শিপমেন্ট দেওয়ার সমস্যা দিচ্ছে, কাজ করার সমস্যা দিচ্ছে। আর স্টিম না থাকলে আমরা রান্না করতে পারি না। আমাদের এখানে লাইনের গ্যাসে তো কোনো প্রেশার নেই। আমরা সিএনজি থেকে গ্যাস আনতাম, সেটাও আমাদের এখন দিচ্ছে না। এখন আমাদের বয়লার চালানোই দুষ্কর হচ্ছে, এবং ফিনিশিং যে আমরা ফিনিশিং করব সেই অবস্থা আমাদের এখন নেই। চলমান গ্যাস সংকটে বিপাকে নরসিংদীর মাধবদী, চোয়ালা, বিসিক শিল্পনগরী সহ জেলার বিভিন্ন স্থানের ছোট বড় ১০,০০০-এর বেশি শিল্প কারখানা। গত কয়েকদিন তীব্র গ্যাস সংকটে শ্রমিকদের কর্মঘণ্টা নেমেছে ৩ ভাগের ১ ভাগে। সেই সাথে সংকট বাড়িয়েছে বিদ্যুতের ভোগান্তি। মহেশখালীতে মার্কিন এক্সিলারেট টার্মিনালে নতুন জাহাজ আসায় আগামীকাল থেকে দেশে গ্যাস সরবরাহ বাড়ার আশা কর্তৃপক্ষের। কালকের একটা জাহাজ আসবে, জাহাজ আসলে তখন সরবরাহ বাড়বে। সেটা জাহাজটা না আসা পর্যন্ত আমরা কনফার্মেশন দিতে পারতেছি না। সেটা রাতেও আসতে পারে, সকালে আসতে পারে। আমাদের শিডিউল দেওয়া আছে, জাহাজটা আসবে 23 তারিখ। নাজমুস সাকিব, সামি, এখন।